পড়াশোনার জন্য এভাবে অপোজিট জেন্ডারের ফ্রেন্ড বানানো কি জায়েজ হবে? দেখুন, বিষয়টা হলো আমার কথা আপনারা আমার চেয়ে ভালো জানেন। একজন পণ্ডিত বিজ্ঞানীর কথা একজন ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে কখনো বন্ধু হবে না। পৃথিবীতে মানুষের তৈরি 10টা শ্রেষ্ঠ মিথ্যার মধ্যে একটা মিথ্যা হলো এটা। আপনি বলেন যে না, আমার কোনো অসুবিধা হয় না। আপনি মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনার ডাক্তারের কাছে যাওয়া দেখুন, আমি বলছি না যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোনো মেসেঞ্জার গ্রুপে বা কোনোভাবে শরিয়াত পর্দা মেনটেন করে এক অন্যের সাথে পড়াশোনা বিষয়গুলো শেয়ার করা যাবে না, তা বলছি। আপনি সেফটি নিশ্চিত করে যদি এটা করেন, আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু সেফটি নিশ্চিত করতে হবে। শরিয়া কেন পর্দার কথা বলেছে? দেখুন, গোটা পৃথিবীতে একটা প্রচেষ্টা দেখবেন যে আমাদের মুসলমানদেরকে মেয়েদের মুখোমুখি দাঁড় করানো, যেন মেয়েদের বিরুদ্ধে ইসলাম সবকিছু করেছে। আমরা গত পরশুদিন সম্ভবত দুইটা আলোচনা করেছিলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য কি করেছেন। খুব বেশি সময় পাইনি, যতটুকু পাইছি চেষ্টা করেছি বলা। আপনি যদি এই পড়াশোনা করেন আপনি অবাক হবেন। আজকের নারীবাদের স্লোগান ধরা মানুষগুলোর জন্মের ১,৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পাতাল থেকে তুলে আকাশে রেখে গেছে। অনেক আলাপ, সেদিকে আমি যাবো না। আমি শুধু এইটুকু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন আমাদের খোলা রাখতে দিয়েছেন, আমাদের ক্ষতির জন্য দেন। আমরা মানুষ তার বিরুদ্ধে নিজেদের বুদ্ধি থেকে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা সময় আমরা সার্ভে করতে বাধ্য হই। আপনি পশ্চিমে দেখেন, পশ্চিমা পৃথিবীতে দেখেন, নারীদেরকে ইসলামের মুখোমুখি করার চেষ্টা করা হওয়া সত্ত্বেও সেখানে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা সবচাইতে বেশি। আজকেও দেখলাম অনেকগুলো কম্পিটিশন আমাদের বন্ধুরা এগিয়ে আছে। আমরা আসলে ফাউন্ডেশন থেকে যে কটা কম্পিটিশন দিয়ে বেশি পাইতে দেখি ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। তার মানে ছেলেরা ফাঁকি বেশি করে, মেয়েরা তো অনেক বেশি। তো বোনদের সাথে ভাইদের অর্থাৎ ছেলে মেয়েদের পরস্পর যদি পড়াশোনার বিষয়গুলো শেয়ার করতে গিয়ে ফিতনামুক্ত পরিবেশে করা যায়, যেখানে আসলে কোনো প্রকার ফিতনার আশঙ্কা থাকবে না। হতে পারে সেখানে অনেকে আছেন, একান্তে একজন নয়, শুধুমাত্র একজন এবং একজন যদি হয়, অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে, তখন অন্তর আলাপ করতে করতে সেখানে নানাবিধ ফিতনার দিকে চলে যায়, নানাবিধ শয়তান মনের ভিতরে ওয়াসওয়াসা নিয়ে আসে। শেষ আমরা মানুষ গোটা পৃথিবীতে আপনি দেখেন এই উন্মুক্ততা এবং পর্দাহীনতার যে কালচার, এই কালচারকে যারা ডেভেলপ করেছে তাদের কোথাও মেয়েরা সেফ নেই, নিরাপদ নাই। আপনি এখানে যতই বলেন যে ভাই সবাই ভালো হয়ে গেলে কি হয়, মনটাকে ভালো করলে তো হয়, এই মুখরোচক অনেক স্লোগান আপনারা শুনতে পাবেন। এর চাইতে ভুয়া কথা, বোগাস কথা আপনি পাবেন না। মন ভালো করলে যদি ঠিক হয়ে যায়, তা আমার প্রশ্ন হলো, আপনি ব্যাংক থেকে টাকা তুলে কেন ব্যাগে লুকায় নেন? আমাদের চোর ভাইরা সবাই মন ভালো করলেই তো হয়ে যায়। সেখানে ওয়াজ কেন করেন না যে ভাই সবাই মনটা ঠিক করেন, কেন আমার টাকা থাকতে হবে, আমার টাকা নোবেল নিয়ে যাবো, আপনি আপনার সেভ করেন, কেন বলেন না? যেমন এখানে দীর্ঘ আলোচনা যাবো না। তো এই বিষয়টাকে মেনটেন করে আপনি করতে পারেন, সেটা ইসলাম জন্য জায়েজ রেখেছে। আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য